বেঁচে থাক বাবা, বেঁচে থাক। যাই রে সুমি। ভালো থাকিস ভাইয়া। চল চল যা, আসে। ঢাকা ঢাকা ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, চলে ডাইরেক্ট ঢাকা, চলে গেল ডাইরেক্ট ঢাকা। ওঠেন, আসেন আসেন। ঢাকা 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 ঢাকা, চলে গেল ঢাকা। এই ব্যাগটা পায়ের কাছে রাখ, আর ফাইলটা হাতে রাখবি। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে না ভাইয়া, আমি ঠিক মতো যেতে পারবো। আরে যেতে তো পারবি, আমি জানি তুই অনেক বড় হবি। আমি তো পড়তে পারলাম না, সংসার টানার জন্য আমাকে ব্যবসায় নামতে হলো। তুই কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। এই 100 টাকা রাখ, রাস্তায় কিছু খেতে চাইলে খাস। পথ খরচের টাকা তো তুমি দিয়েছো ভাইয়া। দিয়েছি নাকি? কিছুই মনে থাকে না। তুই চলে যাবি সেটাই মনের মধ্যে গুনগুন করছে, তা দিয়েছি যখন রেখে দে। যাই। আচ্ছা, ভালো থাকিস। ভালো থাকিস, ভালো থাকিস। আরে রানা, সকালবেলা বাস স্ট্যান্ডে কেউ আসবে নাকি? না, রাজাকে উঠিয়ে দিলাম। রাজা কোথায় গেল? ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে। ওখানে তো লেখাপড়া হয় না, শুধু মারামারি। না না, ইউনিভার্সিটিতে না পড়লে মানুষ হওয়া যায় না। মারামারি যাদের করার তারা করবে, ও তো লেখাপড়া করবে। এই যে তুমি প্রতিদিন শহরে যাচ্ছ, গার্মেন্টসে কাজ করছো, তোমার কি কোনো ক্ষতি হয়েছে? হয়নি, নিজেকে বাঁচিয়ে চলি বলে। রাজা কি নিজেকে বাঁচাতে পারবে? ও তো একদম সহজ সরল। ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতি তুমি জানো না, খালি গোলমাল আর গোলমাল। না না, পারবে। পরিবেশ পরিস্থিতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক। দেখবে পরিবেশ পরিস্থিতি ঠিকই ওকে পাল্টে দিয়েছে। কি বলবি ওর মরা ক্লাসকে পড়া নাই তোর? ওদের সাথে যাই। আর শোন, যা বলেছি। এই যে ভাই। জি। ইউনিভার্সিটিতে ভর্তি হলে কোন দল করো? জি না, আমি কোনো দল করি না, আমি এখানে লেখাপড়া করতে এসেছি। আরে লেখাপড়া করা ছাত্ররাই তো এখন দলের সবচেয়ে বড় পিলার, খুঁটি। এরা যে দলে থাকে সে দলই সরকার চালায়। এর নাম ছাত্র রাজনীতি। আমি এসএসসি ও ইন্টারমিডিয়েটে A+ পেয়েছি। এখানে সব সার্টিফিকেট গুলো আছে। ওই সব সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে দাও। এখানে পড়তে হলে পার্টি করতে হবে, যদি না করো হলে সিট নেই। কি হলো, দল করবে? তাহলে চলো আমাদের কোটায় ভর্তি করে দেই, হলে সিটও নিয়ে দেই। এসো। যাও যাও। কাকরে যাও, এসো এসো। এই শালা গায়ে জোর নেই, জোরে জোরে দাবা। বড় ভাই, এই ছাত্রটা নতুন ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে, ভালো হয়েছে। তা এখানে এনেছিস কেন? জি, আমি রাজা, এই রুমে সিট পেয়েছি। অন্য জায়গায় থাকার ব্যবস্থা করো। সিট তোমার নামে থাকবে, কিন্তু তুমি থাকবে না। সন্ত্রাসী লিটন ভাইয়ের নাম শুনে নাই? এই দেশে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। 7টা মার্ডার, 11টা ছিনতাই লইয়া 30টা কেস লিটন ভাইয়ের নামে জোট আছে। উনি এখানে কেন? আত্মগোপন করে আছি। সূত্রাপুর মার্ডার কেসে পুলিশ আমাকে খুঁজছে। নেতারা বলেছে হলে গিয়ে পালিয়ে থাক, পুলিশ হলে আসে না। কিন্তু আবার বাইরে থাকার জায়গা নেই, আমাকে এখানেই থাকতে হবে। তাহলে ওই কোনায় গিয়ে পড়ে থাক। আমি লেখাপড়া করব কেমন করে? আরে বেটা, লিটন ভাই থাকতে তোমার লেখাপড়া করতে দিব না, ওনার সেবা করো, পাস করার ব্যবস্থা হয়ে যাইব। খাবি? জি না, আমি মদ খাই না। হ্যালো, এবার 3 নম্বর প্রশ্নের উত্তরটা বল। হ্যাঁ, তাড়াতাড়ি। ইউনাইটেডের বানানটা বল। এই, পরীক্ষার হলে মোবাইল ফোন আনা বেআইনি, তুমি জানো না? একটু হোল্ড কর, স্যার আসছে।
ফোন আনা বেআইনি এটা আপনি ঠিক বলেছেন স্যার। তবে স্যার এসব আইন টাইন ভালো ছাত্রদের জন্য, আমাদের জন্য না। কি বলতে চাও তুমি? আমরা নকলবাজরা আছি বলেই তো আপনাদের চাকরি আছে। আমরা যদি নকল না করি তাহলে আপনাদের গার্ড দেওয়ার দরকার কি? এখন যান, আপনার গার্ড দেওয়ার কাজ আপনি করেন, আর আমার নকল করার কাজ আমি করি। ওকে স্যার? না, নকল করে তোমাকে পরীক্ষা দিতে দেবো না। খাতা দাও আর বেরিয়ে যাও। ওই বেটা, চিল্লাচিল্লি কম কর। কি তুমি আমাকে অস্ত্রের ভাও দেখাচ্ছ? আমার সঙ্গে বেয়াদবি করছো? তোমাকে আমি আরে কি হয়েছে আসাদ সাহেব? দেখুন না স্যার, জাফর মোবাইলে নকল করছিল, আমি বাধা দেওয়ায় ও আমাকে পিস্তল থেকে ধমক দিচ্ছে। আরে আস্তে আস্তে, রাগ না করে বুঝিয়ে বলা যায় না? বোঝাতে চেয়েছিলাম, বললাম তুমি নকল করো না, সে উল্টো আমাকে ধমক দিচ্ছে। ধমক দেয় তো কি হয়েছে? জানেন না ও এমপি হান্নান খানের ছেলে। ও পরীক্ষা দিতে এসেছে, এই তো যথেষ্ট। তাকে আবার নিয়ম কানুন শিখাচ্ছেন, জানেন না? ওর বাবা সংসদে আইন প্রণয়ন করে। যান, আপনি পাশের রুমে যান, আমি এই রুমে আছি। কিন্তু স্যার। আহা, কোনো কিন্তু নয়, আপনি যান, প্লিজ যান। রাগ করো না বাবা, রাগ করো না। নাও লিখো, না পারলে আমাকে বলো, আমি তোমার প্রশ্নের উত্তর বলে দেবো। ওই আসাদ সাহেব সাংঘাতিক বোকা, কিচ্ছু বোঝে না। তোমাকে ডিস্টার্ব করা আর নিজের জীবনটাকে ডিস্টার্ব করা একই কথা। সারা সমাজটাই রোগে ভরে গেছে, আর উনি এসেছেন তোমাকে ওষুধ দিতে। লেখো বাবা, লেখো। ওকে স্যার। আরে ভাই, এই 10 বছর ভার্সিটি জীবনে অনেক কিছু দেখলাম। নেতান, হ্যাঁ যা বলছিলাম, চোখের সামনে কত ছাত্র এলো আর গেল। ভালো ছাত্ররা সেশন জেটে পড়ে পড়া শেষ না করে কাঁদতে কাঁদতে দেশের বাড়ি চলে গেছে। আবার কিছু বাজে ছাত্র এই অবস্থায় পড়ে থেকে কেউ হয়েছে এমপি, কেউ হয়েছে ছাত্র নেতা। কি বলছেন আপনি? লেখাপড়া ছাড়া এমপি মন্ত্রী হওয়া যায়? আরে যায় যায়, রাজনৈতিক নেতাদের হাত যদি তোমার মাথায় লাগে তাহলে তুমি অনেক কিছু করতে পারবে। যখনই নির্বাচন আসে তখন আমাদের নিয়ে তারা কাজে লাগায়, আর নির্বাচন শেষ তখন আমাদের ছাত্রদের আর কেউ চেনে না। আসলে আমরা হচ্ছি ওদের গিনি পিগ। ওঠো ভাই, ওঠো।